সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ভোটের ফলাফল গণনা। অর্থাৎ রাত পার হলেই আমাদের বিধানসভা ভোটের গণনার কাজ শুরু হতে চলেছে। অনেক রাজনৈতিক দল এই মুহূর্তে চিন্তিত এবং অনেক সাধারণ জনগণ যারা আমরা ভোট প্রদান করেছি তারাও কিন্তু আমরা চিন্তিত যে কে আবার পুনরায় সরকার গঠন করতে পারে। অর্থাৎ টিএমসি শাসক দল আবার পুনরায় সরকার গঠন করবে, না বিজেপি সরকার গঠন করতে চলেছে, না কংগ্রেস সহ অন্যান্য দল সরকার গঠন করতে চলেছে। এই নিয়ে কিন্তু আমাদের মনে কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। দর্শক মণ্ডলী, বিভিন্ন এক্সিট পোল যেটা লক্ষ্য করে বিভিন্ন এক্সিট পোল বিভিন্ন রকম মতামত দিয়েছে। বিভিন্ন এক্সিট পোলের যে মতামত সেগুলো নিয়ে আমরা ফাইনাল এক্সিট পোল তৈরি করেছি, সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। অর্থাৎ বর্তমানে কার পাল্লা ভারী, অর্থাৎ শাসক দলের পাল্লা ভারী, না বিরোধী দলের পাল্লা ভারী, না কংগ্রেস সহ অন্যান্য দলের পাল্লা ভারী, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং শেষ পর্যন্ত রাত পার হলেই কে সরকার গঠন করতে চলেছে সেটিও কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ এক্সিট পোল আপনাদের সঙ্গে তুলে ধরব বর্তমানে কার পাল্লা ভারী চলছে। দেখুন, টাটকা জনমত সমীক্ষা বা এক্সিট পোল, বিভিন্ন এজেন্সি বিভিন্ন এক্সিট পোল প্রকাশ করেছে, সেখান থেকে কিন্তু আপডেট নিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে আপডেট নিয়ে ফাইনাল এক্সিট পোল কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। রাত পার হলেই কিন্তু আপনারা ফাইনাল ফলাফল অফিসিয়ালি ফলাফল জানতে পারবেন, তবে এক্সিট পোল অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে কার পাল্লা ভারী রয়েছে এবং রাত পার হলেই কোন দল আবারও সরকার গঠন করতে চলেছে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। শুধুমাত্র এটা জাস্ট সমীক্ষা মাত্র, ফাইনাল ফলাফল আমরা কিন্তু রাত পার হলেই দেখতে পাবো। তো চলুন দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করব। উত্তরবঙ্গের একটি জেলা হলো দার্জিলিং জেলা। দেখুন দর্শক মণ্ডলী, এইগুলো শুধুমাত্র সমীক্ষা মাত্র, ফাইনাল ফলাফল আমরা আগামীকাল অর্থাৎ রাত পার হলেই লক্ষ্য করতে পারব। দর্শক মণ্ডলী, উত্তরবঙ্গে দার্জিলিং জেলা রয়েছে। দার্জিলিং জেলাতে 5টি বিধানসভা আসন রয়েছে। দেখুন দর্শক মণ্ডলী, সমীক্ষাতে এক আমরা দেখতে পাবো, কিন্তু ফাইনাল মতামত বা ফাইনাল ফলাফল অন্যরকম ভিন্ন হতে পারে। এটা জাস্ট সমীক্ষা মাত্র, 19-20 হবে এরকমই কিন্তু আশা রাখছি যে এই ফলাফলের আশেপাশে কিন্তু ফলাফল থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আপনাদেরকে জানিয়ে দেব, কারণ এই ফলাফল আমরা অনেক অ্যানালাইসিস করে তৈরি করেছি। তো আপনি কোন জেলা থেকে কোন বিধানসভা আসন থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার বিধানসভা আসনের নাম লিখতে ভুলবেন না। এবং আপনি কোন দলের হয়ে ভোট প্রচার করে থাকেন বা ভোট দিয়েছেন, অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন, উত্তরবঙ্গ থেকে আমরা শুরু করব এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আমরা শেষ করব। প্রথম জেলা হলো দার্জিলিং জেলা। দার্জিলিং জেলাতে 5টি বিধানসভা আসন রয়েছে। 5টির মধ্যে এই জেলাতে বিজেপি ভালো ফল করতে চলেছে, 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমসির খাতায় 1টি এবং অন্যান্যদের খাতায় 1টি আসন যাবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব কালিম্পং জেলা। কালিম্পং উত্তরবঙ্গের একটি ছোট জেলা এবং এই জেলাতে 1টি বিধানসভা আসন রয়েছে। এটি কিন্তু সরাসরি বিজেপির খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, এটি কিন্তু ফাইনাল সমীক্ষা। এর পরবর্তীতে আপনারা কোনো প্রকার সমীক্ষার ভিডিও আমাদের চ্যানেল থেকে পাবেন না। একদম শেষ এবং ফাইনাল সমীক্ষা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সর্বশেষ ফাইনাল এক্সিট পোলের মতামত জেনে নিন। পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলাতে মোট 7টি বিধানসভা আসন রয়েছে। 7টির মধ্যে টিএমসি 2টি আসন পাচ্ছে, বিজেপি 5টি আসন পেতে চলেছে। কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে বিজেপি ভালো ফল করতে চলেছে। পরবর্তী জেলা হলো আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলাতে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। 5টির মধ্যে বিজেপি 4টি আসন পেতে চলেছে, টিএমসি 1টি, অন্যান্যরা এবং কংগ্রেস কোনো আসন এই জেলাতে পাচ্ছে না। এই জেলাতে বিজেপি ভালো ফল করতে চলেছে। এই মুহূর্তে কিন্তু দর্শক মণ্ডলী, বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখব কে সরকার গঠন করছে। এই মুহূর্তে বিজেপি 5G গতিতে ছুটছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টির মধ্যে এই জেলাতে টিএমসির ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমসি 5টি, বিজেপি 4টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস সহ অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাবে না। এই মুহূর্তে বিজেপি অনেক এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলা।
দক্ষিণ দিনাজপুরে মোট 3টি আসন রয়েছে, 6টি আসন রয়েছে। 6টির মধ্যে টিএমসি 3টি আসন পেতে চলেছে, বিজেপি 3টি, কংগ্রেস সহ অন্যান্যরা কিন্তু কোনো আসন এই জেলাতে পাচ্ছে না। অর্থাৎ বিজেপি এবং টিএমসি হাড্ডাহাড্ডি লড়াই এই জেলাতে লক্ষ্য করা যাবে এবং দুজনেই কিন্তু 3টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মালদা জেলা। মালদা জেলাতে মোট 12টি বিধানসভা আসন রয়েছে। 12টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 6টি আসন পেতে চলেছে, বিজেপি 3টি এবং কংগ্রেস এই জেলাতে খাতা খুলতে চলেছে। কংগ্রেস এই জেলাতে 3টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাবে না। অর্থাৎ মালদা জেলাতে 12টি আসনের মধ্যে এই জেলাতে কিন্তু টিএমসি 6টি আসন পেতে চলেছে, বিজেপি 3টি আসন পেতে চলেছে। মালদা জেলাতে টিএমসি ভালো ফল করতে চলেছে, বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলার মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টির মধ্যে এই জেলাতে বিজেপি ভালো ফল করতে চলেছে। এই জেলাতে বিজেপি 5টি আসন পেতে চলেছে এবং টিএমসি 4টি আসন পেতে চলেছে। কংগ্রেস সহ অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে 54টি ফাইনাল ওপিনিয়ন পোল বা এক্সিট পোল ফাইনাল সমীক্ষা যেটা লক্ষ্য করতে পারছি আমরা, সেটি হলো 54টির মধ্যে এই মুহূর্তে টিএমসি 22টি, তার সঙ্গে সঙ্গে বিজেপি 28টি, কংগ্রেস 3টি এবং অন্যান্যরা 1টি আসন পেয়েছে। এই মুহূর্তে বিজেপি 6টি আসনে এগিয়ে রয়েছে। চলুন শেষ পর্যন্ত আমরা ফাইনাল এক্সিট পোল লক্ষ্য করব বা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, যেহেতু আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আমরা ফাইনাল আমাদের রেজাল্ট, রাজ্যের ফলাফল দেখতে পাবো। পরবর্তী জেলা হলো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টির মধ্যে এই জেলাতে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে, তবে এই জেলাতে বিগত প্রিভিয়াস ভোটে অর্থাৎ বিধানসভায় 2021 সালে বিজেপি ভালো ফল করেছিল। এই বছরও কিন্তু বিজেপি ভালো ফল করতে চলেছে। এই জেলাতে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে বিজেপি এগিয়ে রয়েছে এবং বিজেপি ভালো ফল করতে চলেছে। কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো প্রকার আসন পাওয়ার সম্ভাবনা একদমই নেই। টিএমসি এই জেলাতে 3টি আসন পেতে চলেছে। পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় মোট 12টি বিধানসভা আসন রয়েছে। 12টির মধ্যে কংগ্রেস এবং অন্যান্যরা এই জেলাতে কোনো প্রকার আসন পাচ্ছে না। এই জেলাতে 8টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। অর্থাৎ বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এই জেলাতে লক্ষ্য করা গেলেও এই জেলাতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এই জেলাতে বিজেপির ভালো ফল আমরা লক্ষ্য করতে পারবো। টিএমসি 4টি পাওয়ার সম্ভাবনা রয়েছে, 4 বা 4-এর আশেপাশে। বিজেপি 8 বা 9-এর আশেপাশে কিন্তু আসন পেতে পারে। পরবর্তী জেলা আমরা দেখে নেব ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম হলো একটি নকশাল জেলা এবং এই জেলাতে মোট 4টি বিধানসভা আসন রয়েছে। কংগ্রেস সহ অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো প্রকার আসন পাবে না। বিজেপি 2টি এবং টিএমসি এই জেলাতে 2টি আসন পেতে চলেছে। অর্থাৎ বিজেপি এবং টিএমসির মধ্যে আমরা হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারবো এবং টিএমসি এবং বিজেপি দুটি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ফাইনাল এক্সিট পোলে উঠে আসছে। এই মুহূর্তে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিজেপি এবং টিএমসির মধ্যে। দেখা যাক শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে, তবে এই মুহূর্তে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি বিধানসভা আসন রয়েছে। 15টির মধ্যে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 8টি এবং টিএমসি 7টি আসন পেতে চলেছে। 15টি বিধানসভা আসনের মধ্যে এই জেলাতেও কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 2021 সালে এই জেলাতে টিএমসি ভালো ফল করেছিল, তবে এই বছর তার কিছু সিট কমতে চলেছে। এই বছর বিজেপি কিছু সিট পেতে চলেছে। এই কারণে আপনাদেরকে বলছি যে এই জেলাতে ভালো হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে বিজেপি ভালো ফল করতে চলেছে। এই জেলাতে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিজেপি ভালো ফল করবে। টিএমসি 6-7টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু সেম 16টি বিধানসভা আসন রয়েছে। 2021 সালে এই জেলাতে টিএমসি ভালো ফল করেছিল, তবে এই বছর ভালো ফল করার সম্ভাবনা একদমই নেই। কংগ্রেস সহ অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 9টি এবং টিএমসি এই জেলাতে 7টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে এবং এই জেলাতে বিজেপি ভালো ফল করতে চলেছে। এই মুহূর্তে 110টি ফাইনাল জনমত সমীক্ষায় এই মুহূর্তে 45টি পাচ্ছে টিএমসি, 61টি পাচ্ছে বিজেপি, 3টি পাচ্ছে কংগ্রেস, অন্যান্যরা 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে প্রায় 16টি আসনে দেখতে পাচ্ছি বিজেপি এগিয়ে রয়েছে। তো ফটাফট চ্যানেলটাকে লাইক করুন। এই মুহূর্তে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি আমরা লড়াই লক্ষ্য করতে পারছি, তবে এই মুহূর্তে বিজেপি অনেকটাই এগিয়ে গেল। শেষ পর্যন্ত দেখা যাক বিজেপি সরকার গঠন করছে না টিএমসি সরকার গঠন করছে, আমরা শেষ পর্যন্ত দেখব এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনও কিন্তু অনেক আসন বাকি রয়েছে।
প্রত্যেকটি জেলার আপনাদেরকে আসন বিন্যাস আপনাদেরকে তুলে ধরবো এবং এক্সিট পোল আমরা তুলে ধরবো কোন জেলাতে কে কটি আসন পাচ্ছে এবং শেষ পর্যন্ত টোটাল কে কটি আসন পাচ্ছে এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করতে পারে আবারও রাজ্যে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। পরবর্তী জেলা আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের একটি জেলা কুচবিহার জেলা। কুচবিহার জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টির মধ্যে এই জেলাতে বিজেপি এবং এই জেলাতে কংগ্রেস এবং অন্যান্যদের মধ্যে কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাবে না। এই জেলাতে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে বিজেপি ভালো ফল করতে চলেছে। এই জেলাতে বিজেপি 6টি আসন পেতে চলেছে, টিএমসি 3টি আসন পেতে চলেছে। বিজেপি টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিজেপি ভালো ফল করবে কুচবিহার জেলাতে। এই মুহূর্তে বিজেপি কিন্তু অনেক এগিয়ে রয়েছে, 5G গতিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব বীরভূম জেলা। বীরভূম জেলা অনুব্রতের গড় এবং এই জেলা আমরা সকলে চিনি। এই জেলাতে কিন্তু অনুব্রত রয়েছে জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রয়েছে এবং তার দাবি যে এই জেলাতে 11টি আসনই কিন্তু টিএমসি নেবে। তবে এক্সিট পোল বা জনমত সমীক্ষা একটু ভিন্ন রকম দেখাচ্ছে। যেটা ফাইনাল এক্সিট পোল আমাদের দেখাচ্ছে, আমরা তৈরি করেছি যেটা বিভিন্ন এজেন্সির এক্সিট পোল নেবার পরে যেটা আমরা ফাইনাল তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি, যেহেতু এটা আমাদের এক্সিট পোল বানানো। এই মুহূর্তে টিএমসি 7টি, বীরভূম জেলাতে বিজেপি 3টি, কংগ্রেস 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাতে টিএমসি ভালো ফল করতে চলেছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাতে মোট 22টি বিধানসভা আসন রয়েছে। 22টির মধ্যে এই জেলাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, যেমন এজিইউপি রয়েছে, সিপিআইএম রয়েছে, আইএসএফ রয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য নির্দল প্রার্থী রয়েছে। তো এই জেলাতে বিভিন্ন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে টিএমসি ভালো ফল করতে চলেছে। 2021 সালে এই জেলাতে টিএমসি ভালো ফল করেছিল, এই বছরও কিন্তু এই জেলাতে ভালো ফল করতে চলেছে। আদার্স 2টি আসন পেতে চলেছে, কংগ্রেস 3টি, বিজেপি 2টি এবং অন্যান্যরা কিন্তু 15টি আসন পেতে চলেছে। এই মুহূর্তে 22টি বিধানসভা আসন মুর্শিদাবাদে রয়েছে, তার মধ্যে টিএমসি 15টি, বিজেপি 2টি, কংগ্রেস 3টি এবং অন্যান্যরা, অর্থাৎ এই জেলাতে কিন্তু এজিএইউপি অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির কিন্তু 2টি আসন পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। পরবর্তী আমরা জেলা দেখে নেব নদিয়া জেলা। দেখুন নদিয়া জেলাতে মোট 17টি বিধানসভা আসন রয়েছে। 17টি বিধানসভা আসনের মধ্যে 2021 সালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম, নদিয়া জেলাতে ভালো ফল করেছিল বিজেপি, অর্থাৎ অনেকগুলো সিট কিন্তু পেয়েছিল, আসন পেয়েছিল। এই বছর নদিয়া জেলাতে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। কংগ্রেস সহ অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো আসন পাবে না। বিজেপি এই জেলাতে 10টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমসি 7টি আসন পেতে পারে, অর্থাৎ বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব হুগলি জেলা। হুগলি জেলাতে মোট 18টি বিধানসভা আসন রয়েছে। 18টির মধ্যে এই জেলাতে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে, টিএমসি 11টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হুগলি জেলাতে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এবং টিএমসির ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। বিজেপি 7টি আসন পেতে চলেছে। এই মুহূর্তে 187টি ফাইনাল এক্সিট পোল যেটা বলছে সেটি হলো যে 88টি টিএমসি পাচ্ছে, 89টি বিজেপি, 7টি কংগ্রেস এবং 3টি কিন্তু অন্যান্য দল পেতে চলেছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমানে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। 16টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা এবং কংগ্রেস কোনো এই জেলাতে আসন পাচ্ছে না। 2021 সালে এই জেলাতে পূর্ব বর্ধমানের জেলাতে 16তে 16ই কিন্তু আসন পেয়েছিল টিএমসি। এই বছর কিন্তু চিত্রটা অন্যরকম, অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে, তবে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এই জেলাতে টিএমসি আবারও কিন্তু ভালো ফল করতে চলেছে, অর্থাৎ এই জেলাতে টিএমসি এগিয়ে রয়েছে। বিজেপি 6টি আসন পাবে এবং টিএমসি 10টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে 3টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল। পরবর্তী জেলা আমরা দেখে নেব কলকাতা জেলা। কলকাতা জেলায় মোট 11টি বিধানসভা আসন রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 11টির মধ্যে একটি সিপিআইএমের খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। বিজেপি 2টি আসন এবং টিএমসি 8টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাতে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে টিএমসি কিন্তু একটি ভালো ফল করতে চলেছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব হাওড়া জেলা। হাওড়া জেলাতে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। 2021 সালে হাওড়া জেলার 16টি আসন 16টিই কিন্তু টিএমসি ঝুলিতে গিয়েছিল। এই বছরটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে। এই বছর সিপিআইএমের খাতায় 1টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। বিজেপি 3টি এবং টিএমসি 12টি আসন পেতে চলেছে, অর্থাৎ টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে।
পরবর্তী জেলা আমরা দেখে নেব দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের যদি আমরা বিধানসভা দিক থেকে উল্লেখ করি তাহলে সবথেকে বড় জেলা বলা যায় দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। এই দুটো জেলা মিলিয়েই মোটামুটি 64টি বিধানসভা আসন রয়েছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনাতে 31টি বিধানসভা আসন রয়েছে। এই 31টি বিধানসভা আসনের মধ্যে 2021 সালে কিন্তু টিএমসি ভালো ফল করেছিল, প্রায় 24+ কিন্তু আসন পেয়েছিল। এই বছর কিন্তু অনেক আসন কমতে চলেছে। এই জেলাতে বাম 1টি আসন পেতে চলেছে এবং এই জেলাতে কিন্তু আইএসএফের ভালো ফল হবার সম্ভাবনা রয়েছে, 1 থেকে 2টি আসন পেতে চলেছে। কংগ্রেস কোনো আসন পাবে না। টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করতে চলেছে, প্রায় 20টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজেপি 8টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন দর্শক মণ্ডলী, এই জেলা হলো গেম চেঞ্জিং জেলা। এই জেলাতেই কিন্তু টিএমসি এগিয়ে যাচ্ছে বারবার। যতগুলো আমরা এক্সিট পোল বা জনমত সমীক্ষা বা সি ভোটার সমীক্ষা, আইপ্যাক সমীক্ষা, যতগুলো আমরা সমীক্ষা আপনাদের সঙ্গে তুলে ধরেছি, অন্যান্য জেলাতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং ভালো ফল করছে। যখনই আমরা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে বীরভূমে প্রবেশ করছি, তখনই কিন্তু বিজেপি এগিয়ে যাচ্ছে। তো টিএমসি এগিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিএমসি এক ধাপে কিন্তু অনেকটাই এগিয়ে গেল। পরবর্তী জেলা আমরা দেখে নেব উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনাতে 33টি বিধানসভা আসন রয়েছে এবং 33টি আসনের মধ্যে এই জেলাতে 2021 সালে টিএমসি ভালো ফল করলেও এই বছর কিন্তু টিএমসির অনেকটাই সিট কমতে চলেছে। আদার্স 2টি, কংগ্রেস কোনো আসন পাবে না, বিজেপি 9টি এবং টিএমসি এই জেলাতে 22টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাতে টিএমসি ভালো ফল করতে চলেছে। দর্শক মণ্ডলী, 294 বিধানসভা আসনের ফাইনাল এক্সিট পোল যেটা লক্ষ্য করতে পারছি, 107টি পাচ্ছে টিএমসি, 117টি বিজেপি, 7টি পাচ্ছে কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু 10টি আসন পেতে চলেছে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি আবারও কিন্তু পুনরায় টিএমসি সরকার গঠন করার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তবে আর কয়েক ঘন্টা পরে আমরা লক্ষ্য করতে পারবো কে সরকার গঠন করতে পারছে এবং কে এগিয়ে রয়েছে। এটা শুধুমাত্র ফাইনাল এক্সিট পোল আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।